ডিয়ার স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 2, আমি শুভাশিস ভট্টাচার্য, আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং 1 সাবজেক্ট করাচ্ছি। নতুন চ্যাপ্টার আজকে করাচ্ছি, সেটা হলো ওভারহেড। ওভারহেডের যে পার্টটা আমরা করাচ্ছি সেটা হলো ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট। দেখো, যেরকম মেটেরিয়াল চ্যাপ্টারে আমাদের তিনটে পার্ট ছিল, একটা ছিল তোমার ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, একটা আমাদের ছিল স্টক লেভেল, আর একটা ছিল স্টোরস লেজার। এরকম ওভারহেডেও কিন্তু আমাদের তিনটে পার্ট রয়েছে। ফার্স্ট পার্টটা হলো আমাদের ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট, সেকেন্ড আমাদের মানে মেশিন আওয়ার রেট, আলাদা অঙ্ক দেয় এগুলো পুরো, আর থার্ডটা হলো আন্ডার অ্যাবজর্পশন, ওভার অ্যাবজর্পশন অফ ওভারহেড। তো এখন আমি যে পার্টটা করাচ্ছি এটা হলো ওভারহেড ডিস্ট্রিবিউশন শিটের কিন্তু একদম এন্ড অঙ্ক আমি করে দিচ্ছি, মানে এর উপরে আর ওভারহেড ডিস্ট্রিবিউশন শিটের কিন্তু কোনো অঙ্ক হয় না। ঠিক আছে, ওভারহেড ডিস্ট্রিবিউশন মানে কি, মানে কোনো ফ্যাক্টরির মধ্যে দু রকমের ডিপার্টমেন্ট থাকে, একটা হলো তোমার প্রোডাকশন ডিপার্টমেন্ট আর একটা হলো আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ হলো প্রোডাকশন করা, আর সার্ভিস ডিপার্টমেন্টের কাজ হলো প্রোডাকশন ডিপার্টমেন্টকে মাল সাপ্লাই করা। ঠিক আছে, আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো যে ফ্যাক্টরি ওভারহেড গুলো রয়েছে, ফ্যাক্টরি ওভারহেড গুলো সেগুলোকে সবকটা ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেওয়া। ঠিক আছে, এই যে কাজটা আমরা করি এটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারি ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হয় না, সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিতে হয়। ঠিক আছে, নিয়ে এবার প্রোডাক্ট মানে সার্ভিস ডিপার্টমেন্ট গুলো নীল হয়ে গেল, প্রোডাকশন ডিপার্টমেন্টের আমরা টোটাল ওভারহেড কস্ট বার করলাম। এই টোটাল ওভারহেড কস্টটা বার করার মেন উদ্দেশ্য কি, একটা তো হলো কে কিরকম ওভারহেড মানে কনজিউম করছে সেটা, সেকেন্ড হলো আমাদের ওভারহেড অ্যাবজর্পশন রেট গুলো কিন্তু বার করা। তার জন্যই কিন্তু আমরা এই প্রোডাকশন ডিপার্টমেন্টের টোটাল ওভারহেড কস্ট গুলোকে বার করি। ঠিক আছে, তার মানে আমাদের যে ওভারহেড কস্ট গুলো থাকবে সেগুলোকে সবকটা ডিপার্টমেন্টের মধ্যে আমরা আগে ভাগ করব, বোথ প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট। এটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আফটার প্রাইমারি ডিস্ট্রিবিউশন হ্যাজ বিন কমপ্লিটেড, আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করতে হবে, মানে কি সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে আমাদের ভাগ করে দিতে হয়, সার্ভিস ডিপার্টমেন্ট গুলো নিয়ে হয়ে যায়। তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টের আগে যে টোটাল কস্টটা ছিল তার সঙ্গে সার্ভিস ডিপার্টমেন্ট থেকে যেটা পেলো অ্যাড করে দিলাম, অ্যাড করলে আমরা কি পেলাম, প্রোডাকশন ডিপার্টমেন্ট গুলো টোটাল ওভারহেড কস্ট পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা মানে ওভারহেড অ্যাবজর্পশন রেট গুলো আমরা বার করব। অ্যাকচুয়ালি ওভারহেড অ্যাবজর্পশন রেটটা বার করবার জন্য মানে কোন ওভারহেড কোন ডিপার্টমেন্ট গুলো, প্রোডাকশন ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট কতখানি ওভারহেড অ্যাবজর্ব করছে, ঠিক আছে, তার রেট কি, এটার জন্যই কিন্তু আমাদের এই ডিস্ট্রিবিউশন শিটটা করতে লাগে। ঠিক আছে, তো এই যে মানে অ্যাবজর্পশন রেটটা আমরা যেটা বার করি এটা কিন্তু 5টা মেথড আমাদের আছে। ঠিক আছে, 5টা মেথডে আমরা কিন্তু ওভারহেড অ্যাবজর্পশনটাকে বার করতে পারি। একটা হলো ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট মেথড, সেকেন্ডটা হলো তোমার ডাইরেক্ট লেবার কস্ট মেথড, থার্ডটা হলো প্রাইম কস্ট মেথড, ফোর্থটা হলো ডাইরেক্ট লেবার আওয়ার্স মেথড, আর ফিফথটা হলো আমাদের মেশিন আওয়ার রেট মেথড। ঠিক আছে, তাহলে আমাদের এই ওভারহেড এগুলো কিন্তু আবার আলাদা করে ওভারহেড অ্যাবজর্পশনের মধ্যে আলাদা অঙ্ক কিন্তু এগুলো হয়ে যায়। এখানে আমাদের কাজ হলো ওই ওভারহেড অ্যাবজর্পশন রেটটাকে বার করা, ওরা যে মেথড বলে দেবে সেইটা। সাধারণত এখানে আমাদের আইদার ডাইরেক্ট লেবার আওয়ার দেয় অর মেশিন আওয়ার, এই দুটো দেয়। আর যখন ওভারহেড অ্যাবজর্পশনের আলাদা সাম দেয় সেখানে ওই সমস্ত ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, তোমার প্রাইম কস্ট মেথড, ডাইরেক্ট লেবার টোটাল ডাইরেক্ট লেবার কস্ট মেথড এগুলো আছে। এখানে আমাদের দুটো ওভারহেড মানে যে কোনো দুটো দেয়, আইদার তোমার ডাইরেক্ট লেবার আওয়ার্স রেট দেয় অর হচ্ছে কি তোমার মেশিন আওয়ার রেট। তাহলে আমাদের ওভারহেড ডিস্ট্রিবিউশন শিটটা কেন করি সেটা আমরা বুঝতে পারলাম, যে কে কতখানি ওভারহেড অ্যাবজর্ব করছে তার রেটটা বার করাই হলো কিন্তু আমাদের মেইন কাজ। ঠিক আছে, তার মানে আমাদের সেই অনুযায়ী কিন্তু প্রিকশনারি মেজার আমাদের নিতে লাগবে, যে বেশি খরচা করছে, যে বেশি কনজিউম করছে তাকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তাহলে রেটটা বার করাই হলো কিন্তু আমাদের মেইন কাজ। ঠিক, তো তার জন্য আমরা ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট করছি। এবারে যে অঙ্কটা আমি করছি দেখো, যে অঙ্কটা আমি করাবো সেটা একটুখানি পড়ে দিচ্ছি। বলছে যে এ লিমিটেড হ্যাজ, একটু বড় ভিডিও ক্লাস হবে, এ লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট P1, P2 and P3। আবার বলছি এটা কিন্তু মানে ওভারহেড ডিস্ট্রিবিউশন শিটের কিন্তু একদম এন্ড প্রবলেম আমি করিয়ে দিচ্ছি, এর উপরে আর ওভারহেড ডিস্ট্রিবিউশন শিটের কোনো অঙ্ক হয় না, মানে এইটা করিয়ে দেবো, তোমরা মানে এই ধরে ধরে 5টা অঙ্ক কিন্তু নিজেরাই বাড়িতে করে নিতে পারবে। ঠিক আছে, তো বলছি এ লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট P1, P2 and P3 and 2 সার্ভিস ডিপার্টমেন্ট S1 and S2। তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, দুটো সার্ভিস ডিপার্টমেন্ট আছে। বলছে the following data are extracted from the records of the company। ঠিক আছে, তো ওভারহেড কস্ট গুলো আমাদের বলে দিয়েছে, রেন্ট এন্ড রেটস বলে দিয়েছে, জেনারেল লাইটিং বলে দিয়েছে, ইনডাইরেক্ট ওয়েজেস বলে দিয়েছে, পাওয়ার বলে দিয়েছে, ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি বলে দিয়েছে, সান্ডি এক্সপেন্সেস বলে দিয়েছে। শোনো, আবার বলছি এই যে ওভারহেড গুলো এগুলো কিন্তু মানে সবকটাই কিন্তু ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড। ঠিক আছে, নো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, নো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড।
ঠিক আছে। এবার আদার ইনফরমেশন মানে আমাদের এখানে বেসিস গুলো বলে দেওয়া আছে, ডিরেক্ট ওয়েজেস বলে দেওয়া আছে, এইচপি অফ মেশিন ইউজড বলে দেওয়া আছে, কস্ট অফ মেশিনারি বলে দেওয়া আছে, তোমার ফ্লোর স্পেস স্কয়ার মিটার বলে দেওয়া আছে, স্কয়ার ফিট বলে দেওয়া আছে, নাম্বার অফ লাইভ পয়েন্টস বলে দেওয়া আছে, আর প্রোডাকশন আওয়ার্স ওয়ার্ক বলে দেওয়া আছে। তার মানে ওভারহেড কস্ট গুলোর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বেসিসটাকে আমাদের জানতে লাগে। অ্যাপ্রোপ্রিয়েট বেসিস ধরে আমরা প্রোডাকশন সবকটা ডিপার্টমেন্টের মধ্যে মানে ওই ওভারহেড খরচাগুলোকে ডিভাইড করে দিই, অ্যাপরশন করে দিই। তো পার্টিকুলার মানে তোমার হচ্ছে কি প্রপার তোমার বেসিসটা আমাদের কিন্তু জানতে লাগে। এই যে বেসিস গুলো দিয়ে দিল, ওভারহেড কস্ট গুলোকে আমাদের এই বেসিস গুলোকে দিয়ে কিন্তু আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে। এবার বলছে দা এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট S1 এন্ড S2 আর অ্যাপরশনড বিলো। তোমার S1 এর কস্ট বলেছে P1 এ 20% আছে, P2 তে 30% আছে, P3 তে 40% আছে। S1 থেকে তো S2 তে S1 এ যেতে পারে না, S1 থেকে S1 এ যেতে পারে না, ওই জন্য S1 এ ড্যাশ, আর S2 তে যায় 10%। টোটাল দেখো আমাদের 100% হলো। ঠিক আছে। 20 30 50 40 90 আর 10 হলো তোমার 100। আর S2 এর কস্ট P1 এ আসে তোমার 40%, P2 তে তোমার আসে 20%, P3 তে আসে তোমার 30%, S1 এ S2 কস্ট S1 এ আসে 10% আর তোমার S2 থেকে তো S2 তে যায় না। ঠিক। এবার কি বলছে, ইউ আর রিকোয়ার্ড টু, প্রথমে বলেছে কম্পিউট ওভারহেড রেট পার প্রোডাকশন আওয়ার, যেটা আমি বললাম। তার মানে এখানে ওই তোমার ডাইরেক্ট লেবার আওয়ার বেসিসে তোমাকে ওভারহেড অ্যাবজর্পশন রেটটা বার করতে বলেছে। আমি বললাম এই ডিস্ট্রিবিউশন শীটের অঙ্কগুলো কিন্তু এই সবকটা মেথড দেয় না, যে কোনো দুটো দেয়, আইদার প্রোডাক্টিভ আওয়ার্স মানে ডাইরেক্ট লেবার আওয়ার্স মেথড, অর হচ্ছে কি মানে তোমার মেশিন আওয়ারের মেথড। তো এখানে বলেছে যে কম্পিউট ওভারহেড রেট পার প্রোডাকশন আওয়ার মেথড মানে ডাইরেক্ট লেবার আওয়ার মেথড of each production department। এগুলো আমি বলেই দিয়েছি, সার্ভিস ডিপার্টমেন্ট গুলো নীল হয়ে যায়, প্রোডাকশন ডিপার্টমেন্টের টোটাল কস্ট গুলোকে, তার মানে যে যত প্রোডাকশন আওয়ার কনজিউম করেছে ইউজ করেছে সেটাকে দিয়ে আমরা ডিভাইড করে দেবো, তাহলে পার আওয়ারে রেট পেয়ে যাবো। এবার ডি তে বলছে, দেখো বলছে ডিটারমাইন দ্য ফ্যাক্টরি কস্ট অফ প্রোডাক্ট এক্স হুইচ ইজ প্রসিডস ফর ম্যানুফ্যাকচার in department P1, P2 and P3 for 4 hours, 5 hours and 3 hours respectively, given that its direct material cost তোমার বলে দিয়েছে 250 and direct labor cost বলে দিয়েছে তোমার 150। বলছে যে বাস এইটুকুনি অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমাদের কলমটা কিভাবে হবে? আচ্ছা তুমি দেখতে পাচ্ছ, বোর্ড দেখতে পাচ্ছ, তুমি বোর্ড দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কিন্তু মানে একটু ওয়ার্কিংসও করতে লাগবে। ওই যখন আমরা সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলো ভাগ করব তখন কিন্তু আমাদের ওয়ার্কিংস করতে লাগবে, আর একটা ছোট্ট করে আমাদের ওই টোটাল কস্ট কিন্তু বার করতে হবে। তাহলে এইখান থেকে আমি কলমগুলো টানতে শুরু করছি। আচ্ছা কলম আমরা কি কি করব দেখো, যে কটা ডিপার্টমেন্ট থাকবে প্রত্যেক কটার জন্য একটা করে অ্যামাউন্টের কলম হবে আর একটা টোটাল কলম হবে। তার মানে রাইট সাইড থেকে আমাদের 5টা ডিপার্টমেন্টের 5টা অ্যামাউন্ট কলম করব আর একটা টোটাল কলম, মানে টোটাল 6টা কলম হবে অ্যামাউন্টের। আর যেটা বাঁদিকে স্পেস পড়ে থাকবে সেটাকে হাফ করে দেবো, একটা হবে আইটেম আর একটা হবে বেসিস অফ অ্যাপরশনমেন্ট। ঠিক আছে। আচ্ছা এইটুকুনির মধ্যে আমাদের হয়ে যাবে, করতেই হবে, এছাড়া জায়গা নেই, ওখানে আমাদের লাগবে, জায়গা লাগবে। আচ্ছা তাহলে আমরা 5টা ডিপার্টমেন্টের 5টা কলম করব আর একটা টোটালের কলম করব। 3টে 4টে 5টা 6টা ব্যাস ঠিক আছে। তাহলে এইখানটা আমরা লিখে দেব, এটা হলো টোটাল, এইখানটা আমরা লিখব এই 3টে হলো আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট। ঠিক আছে, এই 3টে আমাদের হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর এই দুটো হলো আমাদের, এখানে লিখে দিই P1 P2 আর P3, আর এই দুটো হলো আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট। ঠিক আছে, সার্ভিস ডিপার্টমেন্ট এটা হলো S1 আর S2 ওপর, আর এটা হলো আমাদের টোটাল।
এইটা হলো আমাদের বেসিস অফ অ্যাপরশনমেন্ট, বেসিস অফ অ্যাপরশনমেন্ট, বেসিস অফ অ্যাপরশনমেন্ট। আর এটা হলো আমাদের আইটেম, আইটেমস। আর উপরটায় লিখতে হয় ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট, ওভারহেড ডিস্ট্রিবিউশন, ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট। এটা হলো বেসিস অফ অ্যাপরশনমেন্ট, মুছে গেল। এটা হলো আমাদের বেসিস অফ অ্যাপরশনমেন্ট। বেসিস অফ অ্যাপরশনমেন্ট, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এক এক করে আমরা ওভারহেড গুলোকে আমরা ডিস্ট্রিবিউট করব। তো প্রথমে আমাদের আছে দেখো রেন্ট এন্ড রেটস, অ্যামাউন্ট আছে 25000। তাহলে আমরা লিখি রেন্ট এন্ড রেটস, রেন্ট এন্ড রেটস, রেন্ট এন্ড রেটস, ঠিক আছে। অ্যামাউন্টটা কত আমাদের দিয়ে দেওয়া আছে 25000। অ্যামাউন্টটা আমাদের আছে, টোটালে ঘরে লিখি 25000। আচ্ছা, রেন্ট এন্ড রেটস এর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বেসিস আমাদের কি কি আছে দেখো। এখানে আমাদের কিন্তু বেসিস গুলো যেগুলো বলে দেওয়া আছে সেগুলো কি কি আছে না, ডাইরেক্ট ওয়েজেস আছে, এইচপি অফ মেশিন ইউজড আছে, কস্ট অফ মেশিনারি আছে, তোমার ফ্লোর স্পেস আছে, নাম্বার অফ লাইট পয়েন্টস আছে, আর প্রোডাকশন আওয়ার ওয়ার্ক আছে। তো আমাদের মানে রেন্ট এন্ড রেটস এর জন্য তোমার অ্যাপ্রোপ্রিয়েট বেসিসটা হবে আমাদের ফ্লোর স্পেস, ঠিক আছে। তাহলে আমি এখানটা লিখছি ফ্লোর স্পেস, বেসিস এর ঘরে ফ্লোর স্পেস, ফ্লোর স্পেস, ঠিক আছে। আচ্ছা, আমাদের রেশিও গুলো কি কি দিয়ে দেওয়া আছে দেখো। রেশিও গুলো আমাদের দিয়ে দেওয়া আছে ফ্লোর স্পেসের 2000, 2500, 3000, 2000 আর 500। তাহলে 500 দিয়ে কিন্তু সবকটা কেটে যায়, তার মানে হয় আমাদের 4 5 6 4 1, ঠিক আছে। 4 5 6 4:1, 500 দিয়ে সবকটাকে আমরা কেটে দিলাম। তাহলে 25000 কে 4:5:6:4:1, তাহলে 5 4 9 16 15 মানে 20। তাহলে 25000 কে এগুলোকে ডিভাইড করো। এই ডিভাইড করার টেকনিক আমি একটা শিখিয়ে দিয়েছিলাম দেখো। তোমরা যখন নরমাল ক্যালকুলেট করবে তোমরা কি করবে, 25000 * 4/20 করবে, আবার মুছবে, আবার লিখবে 25000 * 5/20। অনেকটা সময় কিন্তু তোমাদের কনজিউম করে যাবে। ক্যালকুলেটর নেবে, ক্যালকুলেটরে কি করবে 25000 কে 20 দিয়ে ডিভাইড করবে, করে ডবল ইনটু দিয়ে দেবে, ঠিক আছে। এইবারে 4 আর ইজ ইকুয়াল টু, অন্য কোনো বাটনে হাত দেবে না। 5 আর ইজ ইকুয়াল টু, অন্য কোনো বাটনে হাত দেবে না। 6 ইজ ইকুয়াল টু, দেখো তোমার কত তাড়াতাড়ি কিন্তু তোমার ক্যালকুলেশন হয়ে যাবে আর সময় কিন্তু তোমার অনেক সেভ হবে। তাহলে করো 25000 ডিভাইডেড বাই 20, মানে এগুলো আমি রেশিও গুলো ভাগ করার টেকনিক, শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি। তাহলে কত কত হচ্ছে বলো, 25000/20 ডবল ইনটু দিয়ে দাও। তাহলে 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো 5000। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপরে 6250, 6250 7500, 7500, তারপর তো 5000 আর 1250, 1250। এটা হলো আমাদের কিন্তু টোটালটা আমাদের আছে 25000, ঠিক আছে। মন দিয়ে ক্লাস করো, কিন্তু দেখো আমার ক্লাসে সব কিন্তু শিখে যাবে। আচ্ছা, নেক্সট আমাদের আছে কি তোমার রেন্ট এন্ড রেটস এর পরে আছে জেনারেল লাইটিং, ঠিক আছে। জেনারেল লাইটিং এর টোটাল আছে আমাদের 3000। লিখছি এখানে জেনারেল লাইটিং, জেনারেল লাইটিং কত আছে আমাদের টোটালটা 3000। জেনারেল লাইটিং এর টোটাল আছে আমাদের 3000। জেনারেল লাইটিং এর বেসিস আমাদের কি হবে, ফার্স্ট তোমার হচ্ছে কি অপশন হলো যে আমাদের নাম্বার অফ লাইট পয়েন্টস কি আছে, নাম্বার অফ লাইট পয়েন্টস দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ লাইট পয়েন্টস করব। যদি নাম্বার অফ লাইট পয়েন্টস না থাকতো তখন কিন্তু আমরা এরিয়া বেসিসে ডিভাইড করতাম। তো নাম্বার অফ বেসিসে লিখি নাম্বার অফ লাইট পয়েন্টস, নাম্বার অফ লাইট পয়েন্টস, নাম্বার অফ লাইট পয়েন্টস এর মানে রেশিও গুলো কি কি আছে দেখো। লাইট পয়েন্টস এর রেশিও আছে 10 15 20 10 5, তার মানে 5 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 2 3 4 2 1, ঠিক আছে। 2 3 4 2 1, 2 3 4 2 1, তার মানে 3 দিয়ে 5 9, 3 দিয়ে 5 4 9 আর দিয়ে 11 কে 12, মানে 3000 ডিভাইডেড বাই 12 দিয়ে ডবল ইনটু মেরে দাও।
2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 500 500 রাইট কত তাড়াতাড়ি হচ্ছে দেখো এটা কত 1500 750 750 এটা হলো 1000 হ্যাঁ এটা হলো 500 আর এটা হলো 250 তাই তো দেখো কত তাড়াতাড়ি কিন্তু আমরা করতে পারছি ঠিক এবারে আমাদের আছে দেখো ইনডাইরেক্ট ওয়েজেস ইনডাইরেক্ট ওয়েজেস এর বেসিস হয় ডাইরেক্ট ওয়েজেস ইনডাইরেক্ট ওয়েজেস আমাদের আছে 7500 ইনডাইরেক্ট ওয়েজেস আচ্ছা কত 7500 হ্যাঁ স্যার 7500 বেসিসে লিখলাম আমরা ডাইরেক্ট ওয়েজেস এই ইনডাইরেক্ট ওয়েজেস এর ব্যাপারে একটা কথা কিন্তু শেষের দিকে আমি বলে দেবো ইনডাইরেক্ট ওয়েজেস ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আচ্ছা ডাইরেক্ট ওয়েজেস আমাদের কত কত আছে দেখো 15000 10000 15000 7500 2500 তাহলে 2500 দিয়ে সব কেটে যাচ্ছে তার মানে হচ্ছে কি 6464631 ঠিক বললাম তো 64631 তার মানে 6 4 10 আর 6 16 আর 3 19 আর 1 20 তার মানে 7500 বাই 20 ডবল ইনটু দিয়ে দাও 6 4 কত হচ্ছে বলো এগুলো হলো মানে ডিস্ট্রিবিউশন করার মানে ভাগ করার কিন্তু সহজ টেকনিক এবং তোমার সময় কিন্তু অনেক কমে যাবে অন্য স্টুডেন্টের যেটা 1 ঘন্টা লাগবে তোমার সেটা আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে কত হচ্ছে বলো কত কত হচ্ছে 7500 ডিভাইডেড বাই 20 2250 2250 আবার 1500 1500 আবার 2250 2250 1125 1125 375 375 রাইট ঠিক ইনডাইরেক্ট ওয়েজেস হয়ে গেল নেক্সট আমরা আসছি তুমি বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ ঠিক আচ্ছা এরপর আমাদের আসছে কি দেখো ইনডাইরেক্ট ওয়েজেস এর পর এবার আমাদের আসছে পাওয়ারের টোটাল আছে আমাদের 7500 পাওয়ারের টোটাল আছে 7500 ঠিক আছে যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা কিন্তু ডাইরেক্ট এখান থেকে অনলাইনেও কিন্তু ক্লাস করতে পারো আমার এখান থেকে ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা পাওয়ারের বেসিস আমাদের কি হবে পাওয়ারের বেসিস আমাদের আছে দেখো তোমার এইচপি অফ মেশিন ইউজড আমাদের দিয়ে দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা লিখি এইচপি অফ মেশিন এইচপি মানে হর্স পাওয়ার অফ মেশিন এই বেসিস রেশিও কি আছে বলো হর্স পাওয়ার অফ মেশিনের রেশিও কি আছে হর্স পাওয়ারের রেশিও আছে 10 60 30 তোমার 50 10 আর ড্যাশ আছে তাহলে 10 দিয়ে ডিভাইড করে দাও তার মানে 6351 6351 6:3:5:1 যার নেই তাকে দেবো না ঠিক আছে তাহলে 6 দিনে 9 আর 5 14 কে 15 হ্যাঁ তো 15 দিয়ে ডিভাইড করলে 500 হয় তারপর 3000 তারপর হয় 1500 হ্যাঁ তারপরে হয় তোমার 2500 আর 500 দেখো ঠিক করলাম কিনা ঠিক আছে হ্যাঁ আচ্ছা পাওয়ার হয়ে গেল এরপর আমরা করব এরপর আমাদের কি আছে এরপর আমাদের আছে ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি আছে আমাদের 50000 রুপিস তাহলে ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি শর্টে লিখলাম ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি কত আছে টাকা 50000 50,000 রুপিস এটাই কিন্তু এন্ড লেভেলের অঙ্ক করিয়ে দিচ্ছি 50,000 এর বেসিস কি হবে ডেপ্রিসিয়েশন অফ মেশিন না ভ্যালু অফ মেশিন ঠিক আছে তো বেসিস আমাদের কস্ট অফ মেশিন হবে আচ্ছা আগে লিখি কস্ট অফ মেশিন এটা লিখি আমরা কস্ট অফ মেশিনারি বেসিসে কস্ট অফ মেশিনারি আচ্ছা কস্ট অফ মেশিনারি আমাদের কি দিয়ে দেওয়া আছে দেখো কস্ট অফ মেশিনারি আমাদের আছে 15000 10000 15000 7500 2500 তাহলে 2500 দিয়ে সবকটা কিন্তু কেটে যায় তার মানে হয় আমাদের 64631 টোটাল কত হচ্ছে 6 4 10 6 16 19 1 20 তাহলে 50000 বাই 20 ডবল ইনটু দিয়ে 6 ইকুয়াল কত হয় বলো স্যার আপনি কোন অ্যামাউন্টটা বললেন কস্ট অফ তোমার ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি কত আছে
তোমার কস্ট অফ মেশিনারি টাকাগুলো ভুল লিখেছি, কস্ট অফ মেশিনারি টাকাগুলো ভুল লিখেছি, সরি কস্ট অফ মেশিনারি টাকাগুলো ভুল লিখেছি। আচ্ছা এগুলোকে মুছে দাও। কস্ট অফ মেশিনারি আমাদের ভুল বলেছি, কস্ট অফ মেশিনারি আমাদের দিয়ে দেওয়া আছে দেখো 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 25,000, 25,000, ঠিক আছে। তাহলে 25,000 কিন্তু আমাদের 25,000 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে হয় তোমার 12, তার মানে হয় তোমার 12, 16, তারপরে তোমার হচ্ছে কি 20, তাই তো 12, 16, 20, হ্যাঁ। তারপরে আর দুটো কি কি আছে আমাদের 1 1, মানে 25,000 দিয়ে আমি কিন্তু সব কেটে দিলাম। আমাদের ছিল 3 লাখ, 4 লাখ, 5 লাখ, হ্যাঁ 25,000, 25,000 দিয়ে সব কটাকে কাটলাম, ঠিক আছে। তারপরে লাস্টে দুটো হলো 1 1, 1:1, তার মানে 28, 48, তার মানে 50। একটা জিনিস দেখো, এগুলো কিন্তু ক্যালকুলেট করা খুব সোজা, ক্যালকুলেটর করবে না। শোনো, যখন 50-50 মিলে যাচ্ছে তারপরে 1000 দিয়ে সব কটাকে ইনটু করে দাও। ক্যালকুলেশন করলে একটু তাড়াতাড়ি, তোমাকে পরীক্ষায় কিন্তু একটু মানে চটজলদি করতে হবে। তখন এখানে 50 দিয়ে কাটলে 1000 হয়ে যায়, তো অত ক্যালকুলেটর কেন সময় নষ্ট করবো, 1000 দিয়ে সব ইনটু করে দাও। তার মানে 12,000, চোখ কান খুলে করতে হয়, 16,000, তারপরে আমাদের 20,000, তারপরে আমাদের 1000, কত তাড়াতাড়ি হয়ে গেল 1000। আচ্ছা আর আমাদের কি আছে, আর আমাদের একটা আছে, সেটা হলো আমাদের সানডে এক্সপেন্সেস আছে তোমার 50,000, এর বেসিস হবে ডিরেক্ট ওয়েজেস। সানডে এক্সপেন্সেস টাকাটা বলো তো, সানডে এক্সপেন্সেস 50,000, এর বেসিস আমাদের হবে ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস, এর বেসিস হলো আমাদের ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেসের দেখো আমাদের কিন্তু করা আছে, ডিরেক্ট ওয়েজেসের বেসিস আমাদের করা আছে 64631, 64631, ঠিক আছে 64631 ডিরেক্ট ওয়েজেসের আমাদের বেসিস করা আছে। তো 50,000 মানে 6,000, 10,000, 16 আর 3 19 আর 1 20, তো ডিভাইড গুলো করো 50,000 ডিভাইডেড বাই 20, ডবল ইনটু দিয়ে 6 ইজ ইকুয়াল টু কত হয় 15,000, তারপরে 10,000, তারপরে 15, তারপরে 7,500, 2,500। আচ্ছা আমাদের কিন্তু সবকটা হয়ে গেল। এবার একটু মন দিয়ে শোনো, বেসিসের মধ্যে ভালো করে শুনবে, বেসিসের মধ্যে যদি ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট মেটেরিয়াল থাকে, বেসিসে মানে যেগুলো আমরা ভাগ করলাম, হ্যাঁ যে রেশিও গুলো যেখানে আমাদের দিয়ে দেওয়া ছিল, সেখানে যদি ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট মেটেরিয়াল যদি থাকে, শুধু সার্ভিস ডিপার্টমেন্টকে দেবে, ঠিক আছে, বেসিসে লিখবে অ্যাকচুয়াল। তাহলে বেসিসের মধ্যে যদি ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট মেটেরিয়াল থাকে, ভুলবেন একদম, তাহলে শুধু সার্ভিস ডিপার্টমেন্টকে দেবে, বেসিসের ঘরে লিখে দেবে অ্যাকচুয়াল, শুধু সার্ভিস ডিপার্টমেন্টে যা আছে সেটা বসে যাবে। আর যেগুলোকে আমরা আর বেসিসের মধ্যে তোমার যদি ইনডাইরেক্ট ওয়েজেস আর ইনডাইরেক্ট মেটেরিয়াল যদি থাকে, ডাইরেক্ট ওয়েজেস ডাইরেক্ট মেটেরিয়াল থাকলে সে বেসিসের মধ্যে শুধু সার্ভিস ডিপার্টমেন্টকে দিবে, আর বেসিসের মধ্যে যদি ইনডাইরেক্ট ওয়েজেস আর ইনডাইরেক্ট মেটেরিয়াল থাকে সেটা সব করে দেবে অ্যাকচুয়াল, যার যেটা আছে সেটা অ্যাকচুয়াল। যেমন এখানে ওভারহেডের মধ্যে ইনডাইরেক্ট ওয়েজেস ছিল, সেটাকে আমরা ডাইরেক্ট ওয়েজেস রেশিওতে ভাগ করলাম, ঠিক আছে, কিন্তু বেসিসের মধ্যে যদি ইনডাইরেক্ট ওয়েজেস আর ইনডাইরেক্ট মেটেরিয়াল থাকে, সেটাকে বোথ প্রোডাকশন এবং সার্ভিস সকলকে দিয়ে দেবে, এখানে লিখবে অ্যাকচুয়াল, যার যেটা আছে সেটা, ঠিক আছে, কোনো মানে রেশিও করে ভাগ করার দরকার নেই। তাহলে কি বললাম, বেসিসের মধ্যে যদি ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট মেটেরিয়াল আছে, যেমন এখানে ডাইরেক্ট ওয়েজেস আছে কিন্তু অপটায়, সেটাকে শুধু সার্ভিস ডিপার্টমেন্টকে দেবে, আর বেসিসে যদি ইনডাইরেক্ট ওয়েজেস আর ইনডাইরেক্ট মেটেরিয়াল থাকে সেটা সকলকে দেবে। তাহলে আমাদের এখানে আছে দেখো ডাইরেক্ট ওয়েজেস বেসিসের মধ্যে আছে, অনলি সার্ভিস ডিপার্টমেন্টকে দেবে, হ্যাঁ এখানে বেসিসের ঘরে লিখবে অ্যাকচুয়াল, সার্ভিস ডিপার্টমেন্টকে শুধু দেবে সার্ভিস ডিপার্টমেন্টের যেটা আছে। ডিরেক্ট ওয়েজেস দেখো, ডিরেক্ট ওয়েজেস 15,000, 10,000, 15,000, 7,500, 2,500। তাহলে সার্ভিস ডিপার্টমেন্ট দুজনের আছে, একজনের 7,500, একজনের 2,500, শুধু সেইটুকুনি লিখবো 7,500, 2,500 অ্যাকচুয়ালটা, কোনো ভাগাভাগির দরকার নেই, টোটালটা কিন্তু আমাদের টোটালে ঘরে কিন্তু দিতে লাগবে 10,000। হয়ে গেল। এবার আমরা কি করব বলো তো, সবকটা এগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, সবকটাকে টোটাল করতে হবে, সবকটাকে টোটাল করতে হবে। এইটা আমাদের যেটা হলো, এটাকে বলে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আমি মুখে করি, 25 আর 3 28, 28 আর এখানে 15, 28 আর 15 43, 43 আর এখানে তোমার হচ্ছে কি 1 লাখ,
মানে 1,43,000 1,53,000 ঠিক আছে। এখানটা দেখো মুখোমুখি হয়ে যাবে। 15 আর 12 27, 27 এর 3 30, হ্যাঁ 30, 30 এর দিয়ে 32, 32 এর মধ্যে 37,750। তোমরা সব মিলিয়ে নেবে 37,750। তোমরা ক্যালকুলেটর করে মিলিয়ে নাও, আমি মুখে করে দিচ্ছি। এখানে হলো 16 10 26, 26 আর 1 27 আর 1 28 29, 29 আর 1 30 আর 6 36,000, 36,000 36,000। এখানটা হচ্ছে 15 আর 20 তে 35,000 মানে 35,000, 37,000, 39,000, 40,000 মানে 47,000, 47,000 মানে 48,250। তোমরা একটু মিলিয়ে নিও 48,250। আমি ঠিক করছি কিনা। এখানটা হলো 15,000 16,000, 16,000 আর 17,000 আর 17 কত 22, 22,000 মানে 23,125, 23,125, 23,125। আর এখানটা হলো 5,000 1,000 6,000, 6,000 এটা হলো তোমার 7,500 7,875। টাকা আমি ঠিক করলাম কিনা? ঠিক আছে 7,875। এইবারে কিন্তু আমাদের আসল কাজ। এইবার দেখো একটা জিনিস বলে, আমি বলেছি এটা কিন্তু আমাদের এন্ড অঙ্ক। এবার আমাদের কি, এটা আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেল। এবার শোনো, আরে টুকবে পরে তো থাকবে। এরপর আমাদের কি করতে হবে, সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট গুলো প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিতে লাগবে। দেখো হ্যাঁ এই অঙ্কটা মানে নতুন কি আছে, আমি যার জন্য বললাম এটাকে এন্ড অঙ্ক। সার্ভিস ডিপার্টমেন্ট গুলো কিন্তু নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করছে। হ্যাঁ এমন যদি হতো ধরো S1 এর কস্ট হ্যাঁ তোমার P1 P2 P3 এবং S2 পেল, S1 এর কস্ট P1 P2 P3 এবং S2 পেল, কিন্তু S2 এর কস্ট আর S1 এ যাবে না P1 P2 P3 তে, তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু অনেক সহজে হয়ে যেত। কোনো এসব ইকুয়েশন কিন্তু কিছু করতে লাগতো না। কিন্তু যখন আমাদের এই সার্ভিস ডিপার্টমেন্ট মানে একজন আরেকজনকে যখন দিচ্ছে, হ্যাঁ মানে ব্যাপারটা হলো কি রকম, ব্যাপারটা হলো এই রকম, S1 এর কস্ট P1 এ যাচ্ছে তোমার 20%, তোমার P2 তে যাচ্ছে 30%, P3 তে যাচ্ছে 40%, আর S2 তে যাচ্ছে মানে S1 এর কস্ট S2 তে যাচ্ছে 10%। আবার দেখো S2 এর কস্ট P1 এ আসছে 40, P2 তে আসছে 20, P3 তে আসছে 30 আর S1 এ আসছে 10%। তার মানে S1 এর কস্ট S2 তে যাচ্ছে 10%, আবার S2 এর কস্ট S1 এ আসছে মানে তোমার হচ্ছে কি 10%। দেখো এই যে S1 এর কস্ট হ্যাঁ তোমার 10% যে S2 তে যাচ্ছে, S1 এর কিন্তু টোটাল কস্ট। ঠিক আছে, তো টোটাল কস্ট আমরা এইটা কিন্তু S1 এর টোটাল কস্ট না, কারণ S1 এর টোটাল কস্ট হবে এর টোটাল কস্টের 10% নিয়ে, ভালো করে বোঝো। আবার হ্যাঁ মানে এই S1 এর যে কস্ট টোটাল কস্টের আবার 10% যে এখানে দেবো, ঠিক আছে, এটা আবার কিন্তু S1 এর টোটাল কস্ট না, কারণ S2 এর টোটাল কস্টের 10% এখানে আসবে। আবার হ্যাঁ তোমার S2 এর কস্ট যখন আমি S1 এতে দেব, S2 কিন্তু এটা টোটাল কস্ট না। ঠিক আছে, এর টোটাল কস্টের এর কিন্তু আবার এটা টোটাল কস্ট না। ঠিক আছে, এত যদি বুঝতে অসুবিধা হয় কোনো ঝঞ্ঝাট নেই, এত ঝঞ্ঝাটের দরকার নেই। সোজা কথা বলি দি, যখনই দেখবে সার্ভিস ডিপার্টমেন্ট গুলোর মধ্যে এক্সচেঞ্জ থাকবে, মানে দুজন দুজনকে মানে এক্সচেঞ্জ করছে, এত বোঝার আমাদের কোনো দরকার নেই, মাথাকে অত কষ্ট দিয়ে লাভ নেই। সার্ভিস ডিপার্টমেন্ট গুলো যখন নিজেদের মধ্যে এক্সচেঞ্জ মানে দুজন দুজনকেই দিচ্ছে, তখন আমাদের সাইমালটেনিয়াস এর অনেকগুলো মেথড আছে, আমাদের কিন্তু সাইমালটেনিয়াস মেথড আমরা ইউজ করব। সাইমালটেনিয়াস মেথড ইউজ করে দুজনের টোটাল কস্টটাকে বার করব। তাহলে আমি এখানে লিখছি, দেখো আমরা যেহেতু দুজনের টোটাল কস্ট জানি না, তাহলে আমি লিখছি এইখানটা করছি ওয়ার্কিংস, এখানটা করছি আমরা ওয়ার্কিংস, লিখছি লেট টোটাল কস্ট, টোটাল এটাই হলো আসল কাজ। টোটাল কস্ট অফ S1 is x, মানে S1 এর টোটাল কস্টকে আমি x লিখলাম, এন্ড টোটাল কস্ট আমি লিখতেই পারি, টোটাল কস্ট অফ S2 be y। তাহলে S1 এর টোটাল কস্টকে x লিখলাম, S2 টোটাল কস্টকে আমি y লিখলাম। তোমরা কেন এখন তুলছো, তোমরা দেখো। তাহলে x আমি লিখছি, দেখো x হলো 23,125, S1 এর আমি টোটাল কস্ট বার করছি। আমি তখনই বললাম এইটা কিন্তু S1 এর টোটাল কস্ট না, কারণ S2 এর থেকে কিন্তু 10% আসবে। S2 এর কিন্তু এটা টোটাল কস্ট না, S2 এর টোটাল কস্টকে আমি ধরেছি কিন্তু y, তাহলে y এর 10% S1 এর আসবে। ঠিক আছে, প্লাস 10% মানে 0.1 y, বুঝা গেল? এবার আমি লিখছি y মানে S2 এর টোটাল কস্ট আমার আছে এখানে 7875,
এটা কখনোই কিন্তু S2 এর টোটাল কস্ট না, S1 এর টোটাল কস্টের 10% আসবে, এটাও কিন্তু S1 এর টোটাল কস্ট না। ঠিক আছে, S1 এর টোটাল কস্ট হলো আমাদের x, তাহলে আমরা লিখব 0.1x, খুবই সহজ। এবার আমি লিখছি x = 23,125 প্লাস 0.1 ইনটু এই y এর জায়গায় y এর ভ্যালুটা আমি বসিয়ে দেব, কিছুই না, এগুলো তোমরা করে এসছো আগে। 7875 প্লাস 0.1x, তাহলে x = 23,125 প্লাস দুটোকে আমরা 0.1 দিয়ে ইনটু করছি, এটা হবে 787.5। ঠিক আছে, আমি ওটাকে 788 করে দিলাম, রাউন্ড ফিগারে নিলাম। ঠিক আছে, 7875 এর 10% 787.5 হয়, আমি রাউন্ড ফিগারে নিয়ে নিলাম 788 প্লাস হলো এটা 0.1 ইনটু 0.1 মানে 0.01x, তাহলে x থেকে 0.01x মাইনাস করো 0.01x আর ইজ ইকুয়াল টু এই দুটোকে অ্যাড করলে কত হয়, তার মানে 8 আর 5 13, 8 কে 9 দিয়ে 11 রাখ, 1 থেকে 1, 7 থেকে 8 রাখ 9, 23,913। ঠিক আছে, তাহলে এইটা হবে আমাদের 0.99x ইজ ইকুয়াল টু 23,913, তাহলে x ইজ ইকুয়াল টু হবে 23,913 ডিভাইডেড বাই 0.99, কত হয় বলো? 23,913 ডিভাইডেড বাই 0.99, এটা বলে সাইমultaneous ইকুয়েশন, কত হয় বলো? 24,155। 24,155, তাহলে বুঝতে পারলে S1 এর কিন্তু টোটাল কস্ট এইটা না, S1 এর টোটাল কস্ট হলো 24,155। এবার আমরা লিখি যে y ইজ ইকুয়াল টু আমাদের ছিল 7875 প্লাস 0.1 x এর ভ্যালু বসিয়ে দিলাম 24,155। ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু 7875 প্লাস হলো আমাদের 2415.5, আমি 2416 করে দিলাম, 2416 যোগ করলে কত হয়? 6 আর 5 11, হ্যাঁ হাতে থাকে 1। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো, ওখানে যখন আমি 1 বাড়িয়েছি, এখানে আমি কিন্তু 1 কমিয়ে দিই, এখানে আমরা হ্যাঁ মানে তাতেও আমাদের হবে না বোধহয়, ওখানে আমাদের কত ছিল? 5 ছিল, থাক হ্যাঁ এটাকে 5ই রাখি, তাহলে আমাদের রাউন্ড ফিগার হবে। এটাকে 5 রাখলাম, তাহলে কিন্তু আমাদের একটা রাউন্ড ফিগার আসবে, নয়তো 1 এসে যাবে। তাহলে 5 আর 5 10 এর 0, হাতে থাকে 1, 1 এর একে 2 আর 7 9। ঠিক আছে, 4 আর 8 12, 2 হাতে থাকে 1, 2 একে 3, হ্যাঁ 3 দেখো তো ঠিক করলাম কিনা? 10,290 ঠিক হয়েছে তো? টোটালটা ঠিক হয়েছে তো? ব্যাস, তাহলে আমরা দুজনের টোটাল কস্ট পেয়ে গেলাম। এবার এই কস্টগুলোকে আমরা ভাগ করব যার যা রেশিও তো আছে। করি আমি এখানে যে কস্ট অফ, আমার কিন্তু আরো জায়গা লাগবে, এত ছোট এ বানাতে হবে, তাহলে এবার লিখছি কস্ট অফ P1। ঠিক আছে, কস্ট অফ P1 কত ছিল আমাদের? হ্যাঁ, আর রেশিও গুলো আমাদের কি কি দেওয়া আছে দেখো। P1 এর রেশিও গুলো বলা আছে তোমার 20, 30, 40 আর 10। ঠিক আছে, 20 S1 এর রেশিও, হ্যাঁ P1 এর কস্ট গুলো, P1 মানে S1 এর টোটাল কস্ট। ঠিক আছে, এটা S1, এটা লিখবো S1 কস্ট অফ S1। আমাদের কত কত আছে রেশিও গুলো? 20, 20, 30, 40, 20, 20, 30, 40, হ্যাঁ তারপরে কিন্তু আমাদের ড্যাশ আছে, তাই তো? তারপরে আছে আমাদের 10। ঠিক, তাহলে এই তোমার হচ্ছে কি 24,155 এর 20% কত হয়? 24,155 কত হয়? 4,831। কত? 4830.909। ঠিক আছে, 4831 করলাম। 30% কত হয়? 24,155 তার 30% কত হয়? 24,155 তার 30% কত হয়? 7,247। 7247। তারপর আমাদের 24,155 তার 40% কত হয়? 9,662। তারপরে S1 এ তো কিছু যাবে না, S2 তে 2,416। 2,416। একবার একটু দেখে নেবে যে টোটালটা আমাদের কিন্তু মানে 55 আসছে কিনা। 6 দিয়ে 8 আর 7 15, 1 এ 16, তার মানে একজনকে আমাকে 1 কমিয়ে দিতে হবে। এটা 2,415 করে। এটাকে আমরা 2,415 করে দিই, তাহলে এই সমস্যার সমাধান। ঠিক আছে, তাহলে এবারে এটাকে টোটাল করো। হ্যাঁ 5 5 10 0 হাতে থেকে 1, সাথে 8 রাখে, হ্যাঁ এটা হচ্ছে কি 9, ওইটাই আমাদের আসবে 9
হ্যাঁ 8 4 12 2000 থেকে এই দেখো 10290 আমাদের কিন্তু এসে গেল, বুঝলে? এবার এই 10290 আমরা এবার লিখি কস্ট অফ S2, কস্ট অফ S2, ঠিক আছে? S2 এর রেশিও গুলো কত কত আছে বলো? 40 20 30 10 40 20 20 30 30 10 10 আর ড্যাশ, তাই তো? হ্যাঁ। তো 10290 এর 40% কত হয়? 4116 4116। তারপরে 10290 20% কত হয়? 2028 তুমি বোর্ড দেখতে পাচ্ছ তো? তুমি বোর্ড দেখতে পাচ্ছ তো? হ্যালো, স্যার ক্লিয়ারলি দেখা যায় না। ও মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। 4116, তারপরে 2058 2058, তারপরে আমাদের 30% কত হয়? 3087 3087। আচ্ছা, S1 এ 10%, তার মানে 1029 1029। একবার একটু দেখে নাও যে মিলছে কিনা। 1029 আর ওকেও দাও। ওকে কি দেবো? কোনো কিছু নেই। ওর তো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখে নাও 9 এর সাথে 16 8 এ 24 আর 6 30, এটা ঠিক আছে। এইবারে হ্যাঁ এরা দুজন কিন্তু নীল হয়ে গেল, বুঝতে পারলে? তার মানে এই আমাদের হয়ে গেল কিন্তু 24155, তাই না? 24155 আর এ কিন্তু আছে 10290। এবারে এরা কিন্তু আমাদের মাইনাস হয়ে গেল, সব তো ভাগ করে দিলাম, আর এখানেও করলাম মাইনাস 10290। মানে সার্ভিস ডিপার্টমেন্ট গুলো আমাদের কিন্তু নীল হয়ে গেল, তাই না? এগুলো আমাদের নীল হয়ে গেল সার্ভিস ডিপার্টমেন্ট গুলো। তাহলে এবারে এই তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্টে শুধু টোটাল করে দাও, তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্টে টোটাল করে দাও। তারপরে যেটা ছিল 37750 প্লাস এই দুটো পেলো 4831 আর 4116। আর বেশি লাগবে না, 2-3 মিনিট লাগবে। বলো 36,7247 আর 2058 কত হয়? কত হয় বলো? 37,750 4831 4116 কত হয়? এত দেরি হয়? 46,697 46 46 697। হ্যাঁ ভালো কথা। এখানে হচ্ছে 36,7247 আর 2058 কত হয়? 45305 45305 45305 আর এখানে 48250 9662 3087 কত হয়? 60999 60,999। এইবার আমাদের এটা হলো টোটাল ওভারহেড কস্ট, এটা রেসপেক্টিভলি কি টোটাল ওভারহেড কস্ট, টোটাল ওভারহেড কস্ট। এবার আমাদের কি বলেছে? ডাইরেক্ট লেবার আওয়ার রেট বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি যে লেবার আওয়ার, লেবার আওয়ার, লেবার আওয়ারটা কার কত আছে? লেবার আওয়ারটা দেখে নাও কার কত আছে, মানে প্রোডাকশন আওয়ার, যেটা প্রোডাকশন আওয়ার 6226 প্রথম জনের, ওদের দুজনের বলো 6226। ওই লেবার আওয়ার প্রোডাকশন আওয়ার একই জিনিস, 6226 তারপরে 4028 4028 আর 4066। এবার ডিভাইড করব আমরা। তাহলে লিখি যে হ্যাঁ লেবার আওয়ার রেট, ওরা যেটা বলেছিল ওদের কথা লেখো। ওরা কি বলেছিল? হ্যাঁ বলেছিল যে প্রোডাকশন আওয়ার রেট না কি ওরা বলেছিল, কোম্পানিজ ওভারহেড রেট পার প্রোডাকশন আওয়ার। তাহলে আমরা লিখি রেট পার প্রোডাকশন আওয়ার। ওই লেবার আওয়ার আর প্রোডাকশন আওয়ার এখানে লিখে দিই প্রোডাকশন আওয়ার, প্রোডাকশন আওয়ার, প্রোডাকশন একই জিনিস, প্রোডাকশন আওয়ার, প্রোডাকশন আওয়ার। এবার লিখো যে রেট পার প্রোডাকশন, রেট পার প্রোডাকশন, এটাই লাস্ট লাইন, রেট পার প্রোডাকশন আওয়ার ডিভাইড করবে। তারপরে 46697 এখানে কিন্তু ফ্র্যাকশন নেবে কিন্তু বাই 6226 কত হয়? স্যার 7.50032 বেড়েছে। 7.50 হবে। হ্যাঁ মানে ফ্র্যাকশন 50 এর পর কি ছিল? 50 এর পর আরেকটা জিরো, তারপরে 1 2। ঠিক আছে, দরকার নেই, 7.50 থাকুক। আচ্ছা 45305 ডিভাইডেড বাই 4028 কত হয়? 45305 বাই 4028 কত হয়? স্যার হচ্ছে 1.0 1 পয়েন্ট না, দাদা ভুল বলছিস, 10 পয়েন্ট হবে।
45305 by 4028 45305 by 4028 কত হয়? 1124 ঠিক করে বল, ভুল বল। বলছি তো 1124 আচ্ছা 11 ঠিক করে বল, ভুল বলছিস। আর করো না ডিভাইডটা। 45305 by 402 এটা ভুল হচ্ছে না। 11.24 ঠিক 11.24 রাইট। এই 24 এর পর কি ছিল? 75 তাহলে 5 তাহলে 11.25 ঠিক আছে। আচ্ছা 60,999 by 4066 কত হয়? 60,999 by 4066 কত? 15 একদম পারফেক্ট 15 ব্যাস 15.00। আচ্ছা এবার ওরা আমাদের টোটাল কস্ট বার করতে বলেছে, আর 1 মিনিট আমাদের লাগবে। টোটাল কস্ট বার করতে বলেছে। টোটাল কস্ট আমরা কি কি নিয়ে করব? আমাদের মেটেরিয়াল আর লেবারটা বলে দিয়েছে, আর কোন ডিপার্টমেন্টে কত আওয়ার কাজ হয়েছে সেটা বলে দিয়েছে। হ্যাঁ, আর রেট গুলো আমরা জানি, ওভারহেড রেট গুলো ইনটু করে দেবো, তাহলে ফ্যাক্টরি ওভারহেড পেয়ে যাবো। তাহলে একটুখানি ছোট্ট জায়গা এখানে আমি লিখছি যে টোটাল কস্ট, কম্পিউটেশনাল লিখলাম না, কম্পিউটেশনাল টোটাল কস্ট লেখার জায়গা নেই। তাহলে লিখলাম যে মেটেরিয়াল আমাদের আছে 250, এখানে দিয়ে দিলাম রুপিস। তোমার লেবার আমাদের আছে 150, তাহলে বললাম আমি 400। এটাকে লিখলাম প্রাইম কস্ট, এবারে লিখবো ফ্যাক্টরি ওভারহেড কে শর্টে দিলাম। তো P1 P2 P3 তে দেখো কত ঘন্টা করে কাজ হয়েছে। P1 এ কাজ হয়েছে তোমার 4 আওয়ার্স, P3 তে 5 আওয়ার, P2 তে 5 আওয়ার্স আর P3 তে 3 আওয়ার্স। 4 আওয়ার্স 5 আওয়ার্স 3 আওয়ার্স ঠিক আছে। P1 P2 P3 4 আওয়ার্স 5 আওয়ার্স 3 আওয়ার্স ইনটু এই যে রেট গুলো বেরিয়েছে, এই রেট গুলোকে তো আমি ইনটু করে দেবো, তার মানে ইনটু 7.50, তাহলে এখানে লিখি 30। এটা হলো 11.25, তার মানে আমাদের হয় তোমার 56.25, আমি রাউন্ড ফিগার লিখছি যে 56। আর এটা হলো P3 রেট হয়েছে তোমার 15.00 মানে 45। তাহলে এটা অ্যাড করলে কত হয় তোমার 75 মানে 125 131। তাহলে টোটাল কস্ট আমাদের হয়ে গেল 531 ঠিক আছে। এটা হলো আমাদের টোটাল কস্ট। মেরে কেটে তোমাকে আর কি বলতে পারে, তোমাকে একটু প্রফিটের পার্সেন্টেজ বলে দিতে পারে কস্ট বা সেলের উপরে, এইটার উপরে আমরা অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমরা কিন্তু সেলিং প্রাইসটা পেয়ে যাব ঠিক আছে। তোমাকে এখানে যেমন টোটাল কস্ট অবধি করতে বলেছে, অনেক সময় প্রফিটের পার্সেন্টেজ বলে দেয়, বলে যে সেল প্রাইসটাকে বার। তো এর সঙ্গে টোটাল কস্টের সঙ্গে যেরকম প্রফিটের পার্সেন্টেজ বলবে সেটাকে অ্যাড করে দেবো, সেল হয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের অঙ্কটা বড় হলো, এটা ছিল আমাদের হাইয়েস্ট লেভেলের অঙ্ক। এই অঙ্কটা করলে কিন্তু তুমি মানে এই ওভারহেড ডিস্ট্রিবিউশন শিটের সমস্ত অঙ্ক তুমি কিন্তু করতে পারবে ঠিক আছে। আমি প্রথমে বলে দিয়েছিলাম আমার ক্লাস রেগুলার ফলো করো, আর আমার মানে ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ঠিক আছে। ক্লাস আমার ফলো করো, তো ভালো করে কিন্তু এই অঙ্কটাকে প্র্যাকটিস করো।